এই রমজান মাস হলো গুনাহ থেকে মুক্তি লাভ করার মাস। একজন পাপিষ্ঠ বান্দা, একজন গুনাহগার বান্দার জন্য এই রমজান মাস তার গুনাহ থেকে মুক্তির জন্য সুবর্ণ একটি সুযোগ। তওবা ইস্তিগফারের মাধ্যমে, রমজান মাসের ইবাদত বন্দেগীর মাধ্যমে পাপিষ্ঠ বান্দা, গুনাহগার বান্দা তার সারা জীবনের গুনাহকে মাফ করিয়ে নিতে পারে এই রমজান মাসে। রমজান মাস হলো রহমত বরকতের মাস। এই রমজান মাস হলো বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক উন্নয়ন করার মাস। এই রমজান মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দা তার সম্পর্ককে আল্লাহর সাথে উন্নত করতে পারে। এই জন্য সমস্ত মুসলমানদের জন্য এই রমজান মাস এই তার হায়াতের জিন্দেগিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস। এই জন্য এই রমজান মাসকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, রমজান মাসটাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে কিভাবে কাটাতে পারি, কিভাবে রমজান মাসকে অতিবাহিত করতে পারি, এই ব্যাপারে আমাদেরকে আগের থেকেই পরিকল্পনা এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, আপনারা জানেন এই রমজান মাসে যারা ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য করে, তারা রমজান মাসের জন্য অনেক আগের থেকেই তারা পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করে। বিদেশ থেকে এলসি খুলে বিদেশ থেকে মাল আসবাব কিভাবে আনা যায়, কিভাবে এই রমজান মাসে বেশি বিক্রি করা যায়, বেশি মুনাফা অর্জন করা যায়, এই জন্য টাকা পয়সা, মাল আসবাব আগের থেকেই দোকানে মজুদ করার তারা ব্যবস্থা করতে থাকে, পরিকল্পনা করতে থাকে। কিন্তু আফসোসের বিষয় হলো, সামান্য কিছু দুনিয়ার মুনাফা অর্জনের জন্য আমরা তো রমজান মাসের আরও 4 মাস 5 মাস আগের থেকেই আমরা পরিকল্পনা করি কিভাবে মুনাফা বেশি কামানো যায়। কিন্তু আখিরাত, জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি, এটা যে কত বড় গুরুত্বপূর্ণ, এটা চক্ষু বন্ধ হলে আখিরাতের জগতে যখন আমরা পা রাখব, কবরে যখন যাব, তখনই বুঝে আসবে। এই জন্য আখিরাতের জগৎটা, আখিরাতের জীবনটাকে আমি যেন সুন্দর করে কাটাতে পারি, এই জন্য আমাদের তেমন কোনো পরিকল্পনা আর প্রস্তুতি আমাদের থাকে না। কিন্তু আমার ভাইয়েরা, যারা আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের প্রিয় বান্দা, যারা আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের উপরে প্রাধান্য দিয়েছেন, যারা আখিরাতের জীবনকেই মুখ্য উদ্দেশ্য বানিয়েছেন, তারা রমজান মাস আসার আগের থেকেই এই রমজান মাস কিভাবে সফল হয়, রমজান মাসে কিভাবে ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি খুশি করা যায়, রমজান মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে কিভাবে অতীতের গুনাহসমূহকে মুছে ফেলা যায়, রমজান মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়া যায়, এই জন্য তারা পরিকল্পনা করতে থাকেন এবং তারা প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার মুনাফা অর্জনের জন্য প্রস্তুতি নিষেধ না, কিন্তু আখিরাতের সুখ শান্তির জন্য একজন মুমিন মুসলমানের জন্য রমজান মাসের পূর্বে প্রস্তুতি গ্রহণ করা অতীব জরুরি একটি বিষয়। আমরা রমজান মাসকে সামনে রেখে কিভাবে প্রস্তুতি গ্রহণ করব,
এ ব্যাপারে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার আরজ করব ইনশাআল্লাহ। রমজান মাসকে সামনে রেখে সর্বপ্রথম প্রস্তুতি হলো নিয়ত করা, মনে মনে সংকল্প করা, ইচ্ছা করা যে হে রব্বে করিম, হে আল্লাহ, আমি এই রমজান মাসের ইবাদতগুলোকে আমি যেন সঠিকভাবে করতে পারি, আমাকে সেই তৌফিক তুমি দান করো। আমি যেন 30টা রোজা করতে পারি, তারাবির নামাজ পড়তে পারি, ইফতারি, সাহরি এবং কোরআন তেলাওয়াত, জিকির, আজকারের মাধ্যমে এই রমজান মাস যেন অতিবাহিত করতে পারি, এই নিয়ত করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি। একজন মুমিনের নিয়ত তার আমল থেকে অনেক ভালো। নিয়ত করা তার আমল থেকে অনেক ভালো। আপনারা জানেন আল্লাহ তাআলা বান্দাকে হায়াত দিয়েছেন 60, 70, 80 বছর। এই 60, 70, 80 বছরের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে অনন্তকালের জন্য জান্নাত দিবেন। কেন অনন্তকালের জন্য জান্নাত দিবেন? মুমিনের নিয়ত ছিল যে হে আল্লাহ, আমাকে তো 60, 70 বছর হায়াত দিয়েছ, যদি তুমি অনন্তকাল হায়াত দিতে তাহলে অনন্তকালই আমি তোমার গোলামি আর ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাই। আমরা যারা নামাজ পড়ি, আমরা কি এই নিয়ত কখনো করেছি যে 70, 80 বছর পর্যন্ত আমরা নামাজ পড়বো, এরপরে আর পড়বো না? এই নিয়ত কি আমাদের আছে? আমাদের দিলের নিয়ত হলো আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত দেন, দেহে সুস্থতা থাকে, নামাজ পড়ার ক্ষমতা থাকে, যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমাদেরকে হায়াত দেন তো কিয়ামত পর্যন্তই আমরা নামাজ পড়ব। রোজা রাখার ক্ষেত্রেও সেরকমই আমাদের নিয়ত। এই জন্য আমরা অনন্তকাল যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করে তো অনন্তকালই আমরা আল্লাহ পাকের ইবাদত করব, এই নিয়ত আমাদের ছিল। এই নিয়ত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকাল আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা, নিয়ামতের ব্যবস্থা রেখেছেন। এই জন্য এই রমজানের পূর্বে আমরা যদি এই নিয়ত করে নিই যে আল্লাহ, আমি এই 30টা রোজা আমি করব, এরপরে যদি খোদা না করুক 10 রমজানের পরে যদি আমার হায়াত শেষ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামায় 30টা রোজার সওয়াবই আল্লাহ তাআলা লিখে দিবেন। আমি যদি নিয়ত করি যে এই 30 দিন আমি তাহাজ্জুদ পড়ব, সারা দিন রোজা রেখে তারাবির নামাজ পড়ব, যদি নিয়ত করি কোনো অসুস্থতার কারণে, হঠাৎ কোনো দুর্বলতার কারণে বা কোনো কারণে যদি করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই সমস্ত নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন, বান্দা যেই সমস্ত নেক কাজ করার নিয়ত করেছে। এই জন্য সর্বপ্রথম সকলকে দিলের থেকে নিয়ত করতে হবে, দিলের থেকে সংকল্প করতে হবে, আয় আল্লাহ, এই রমজান মাস আমি যেন পরিপূর্ণভাবে ইবাদত করতে পারি, আয় আল্লাহ, আমি নিয়ত করেছি, আপনি তৌফিক দান করেন। এটা হলো 1 নম্বর পরিকল্পনা, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো রমজান মাস যখন আসবে, যখন রমজান মাসের চাঁদ উঠবে, প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি হলো রমজান মাসের চাঁদ দেখা। চাঁদ দেখা এটা সুন্নত। আজকে আমাদের সমাজ থেকে এই চাঁদ দেখার সুন্নত এক ধরনের বিলুপ্তি হয়ে গেছে। সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে যুগে যুগে সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, পরবর্তীতে উম্মতের উলামায়ে কেরাম, নেককার, সোলাহা যারা বান্দা ছিল, তারা এই চাঁদ দেখার আমল করত। এটা একটা সুন্নত, সকলেই চাঁদ দেখত। আজকে যদিও বা মিডিয়ার যুগ, রেডিওতে, টিভিতে, ফেসবুক, ইউটিউবে আমরা খবর পেয়ে যাব যে চাঁদ উঠেছে কিনা, কিন্তু চাঁদ দেখার যে একটা সুন্নত,
ওই সুন্নতের সওয়াব আমি পাবো না। এই জন্য সকলেই আমরা চাঁদ দেখার সুন্নত আদায় করব। চাঁদ দেখার সুন্নতটা এখন এক ধরনের বিলুপ্তের দিকে, এটাকে আমরা জিন্দা করব। যে সুন্নতটা শেষ পর্যায়ে আমল করে না, ওইটা যদি জীবিত করা হয় তাহলে আল্লাহর রাস্তায় শহীদ হইলে যে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামা দান করে। এই জন্য রমজানের প্রস্তুতি এবং পরিকল্পনা হিসাবে আমরা দ্বিতীয় নম্বর কাজ যেটা করব, চাঁদ দেখব। চাঁদ দেখার জন্য আমরা এমন জায়গায় মাগরিবের নামাজের পরে অবস্থান করব যে জায়গা থেকে চাঁদ দেখাটা সহজ হয়। যেমন বাসাবাড়ির ছাদের উপর হতে পারে, মসজিদ যদি নামাজ পড়ি মসজিদের ছাদের উপরে হতে পারে, খোলা মাঠে যেখান থেকে চাঁদ দেখা যায় ওখানে আমরা যাব। শুধু আমরা যাব না, আরও 10 জন 20 জন মানুষকে নিয়ে যাব আর চাঁদ খোঁজাখুঁজি করব, দেখব। মানুষ যেন বুঝতে পারে এরা কোনো একটা কিছু তালাশ করতেছে, খুঁজতেছে। আসলেই তো আমরা তালাশ করতেছি, আমরা আল্লাহ নবীর সুন্নত আদায় করার জন্য রমজানের চাঁদকে আমরা তালাশ করতেছি, খুঁজতেছি। এই জন্য এটা হলো রমজান মাসের মুমিনের জন্য দ্বিতীয় একটা প্রস্তুতি। এটা আমরা লক্ষ্য রাখব। মাগরিবের নামাজের পরে সকলে আমরা কি দেখতে যাব? চাঁদ দেখতে যাব। যেখানেই থাকি না কেন আমরা চাঁদ দেখব। 3 নম্বর প্রস্তুতি হলো রমজান মাসের করণীয় কাজ হলো তারাবির নামাজ আদায় করা। 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, তাবেঈন থেকে নিয়ে আজকে পর্যন্ত জমহুর উলামা 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। এর কমে তারাবির নামাজ না। 8 রাকাত নামাজ, এটা তাহাজ্জুদের নামাজ। অনেকেই তাহাজ্জুদের নামাজটাকে তারাবির নামাজ বলে চালিয়ে দেয়, আর এই কথা বলে তারাবির নামাজ হলো 8 রাকাত। বিশুদ্ধ হাদিস অনুযায়ী তারাবির নামাজ 20 রাকাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, যুগ যুগ ধরে উম্মত এই 20 রাকাত তারাবির নামাজ পড়তেছে। এই জন্য আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ব, এর কম পড়ার চেষ্টা করব না। একে তো যত বেশি সেজদা হবে, রুকু হবে, তত বেশি সওয়াব বেশি হবে। 8 রাকাত তারাবি পড়লে সেজদা, রুকু সেজদা বেশি হবে না 20 রাকাত পড়লে বেশি হবে? 20 রাকাত পড়লে বেশি হবে। এই জন্য যত বেশি রুকু সেজদা হবে, একটা সেজদার কত দাম জানেন? একটা সেজদার নেকি দ্বারা মিজানের পাল্লা ভরে যায়। একটা সেজদার মূল্য এত বেশি। এই জন্য আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ব। তারাবির নামাজ পড়ার ক্ষেত্রে আমরা এই বিষয়টা লক্ষ্য করব। তারাবির নামাজ পড়া এটা একটা সুন্নত। আরেকটা হলো তারাবির নামাজে কোরআনুল কারীম খতম করা, এটা আরেকটা সুন্নত। এই জন্য আমরা খতমে তারাবি পড়ার জন্য চেষ্টা করব। যে মসজিদে খতমে তারাবি হয় আমরা খুঁজে খুঁজে ওই মসজিদে গিয়ে খতমে তারাবি পড়ব। যদি সফরে কোথাও যেতে হয় তাহলেও আমরা ওখানে এই খতমে তারাবির যেখানে হয় সেখানে আমরা খতমে তারাবি পড়ার জন্য আমরা চেষ্টা করব। আমার ভাইয়েরা, আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যে সারা বছর চলে যায় কোরআন শরীফ পড়তে পারি না। অনেকেই আছে সারা জীবন চলে যায়, এক খতম কোরআন শরীফ পড়া হয় না। এই রমজান মাস উপলক্ষে কমপক্ষে আমি যদি একটা খতম শুনি, একটা আমল 70 গুণ বেড়ে যায়। তাহলে 70টা কোরআনুল কারীম শোনার সওয়াব, খতম করার সওয়াব আল্লাহ তাআলা আমার আমল নামায় লিখে দেবে। এই জন্য এই রমজান মাস ছাড়া তো আর এটার ব্যবস্থাও হয় না। হাফেজ সাহেবরা তেলাওয়াত করেন। এই জন্য সকলেই 20 মিনিটের ব্যবধান, সূরা তারাবি পড়লে 20 মিনিট আগে শেষ হয়। ওই রুকু সেজদা কিয়াম এগুলো তো পড়তেই হয়, রুকু সেজদার তাসবিহ তো পড়তেই হয়। শুধুমাত্র একটু কোরআন শরীফ বেশি পড়লেন। নামাজে কোরআন শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, আল্লাহ পাকের দৃষ্টি বান্দার দিকে থাকেন। এই জন্য 20 মিনিট কুরবানি আমরা করতে পারব। এই জন্য খতমে তারাবি পড়ার জন্য আমরা চেষ্টা করব। এবং তারাবির নামাজ আমরা যে পড়ব এই ক্ষেত্রে তাড়াহুড়া করব না। তাড়াহুড়া নামাজ হইল শান্ত ইবাদত,
ধীর স্থিরভাবে পড়তে হয়। সবচেয়ে শান্ত ইবাদত হলো নামাজ। এই জন্য অনেক সময় আমরা কি করি, তাড়াহুড়া করি, হাফেজ সাহেব তাড়াতাড়ি পড়েন, তাড়াতাড়ি পড়েন। তাড়াতাড়ি পড়লেই মনে হয় বেশি খুশি হয়, ধীরে স্থিরে পড়লে সওয়াব বেশি হয়। এই জন্য তারাবির নামাজ আমরা এরকমভাবে খতমে তারাবি করব এবং 20 রাকাত তারাবি পড়ব এবং ধীরে স্থিরে তারাবি পড়ার জন্য আমরা চেষ্টা করব। এটা হলো রমজান মাসের দ্বিতীয় নম্বর প্রস্তুতি। 3 নম্বর প্রস্তুতি হলো সেহরি খাওয়া। রমজান মাসে সেহরি খাওয়া এটা সুন্নত। আপনি যদি সেহরি না খান তারপরেও দিনের বেলায় রোজা রাখেন, রোজা হবে, কিন্তু সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবাদেরকে, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি খাও, কেননা সেহরি খাওয়ার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত আছে। সেহরি খাবে, তোমাদের দেহের ভিতরে বরকত হবে, সারাদিন রোজা রাখবে, অনুভব হবে না, কষ্ট অনুভব হবে না, এবং তোমাদের ঘরে বরকত আসবে, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বরকত আসবে, তোমাদের রিজিকে বরকত আসবে, তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবে। এই জন্য বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সেহরি খাও, কেননা সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। সেহরি খাওয়ার ক্ষেত্রে আমরা 2টা জিনিস লক্ষ্য করব। একটা হলো সেহরি খাওয়া একটু বিলম্ব করে খাওয়া, এটা সুন্নাত। মনে করেন সেহরির টাইম শুরু হয়ে গেছে 2টার পর থেকে 4টা 20 পর্যন্ত, ধরে নেই যে 4টা 20 পর্যন্ত, তো শেষ টাইমে সেহরি খাওয়া এটা হলো সুন্নাত। আপনি আজানের 10 মিনিট আগে সেহরি খাওয়া শেষ করেন। সাহাবাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি এবং ফজরের নামাজে কতটুকু ব্যবধান রাখতেন, কতটুকু সময় রাখতেন? তো সাহাবা একরাম বলছেন কদরু 50 আয়াত, 50 আয়াত পড়া পরিমাণ সময়। সেহরি খাওয়া শেষ, 50টা আয়াত পড়তে পারবে এতটুকু সময় বাদে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শুরু করতেন। তো এই জন্য আমরা সেহরির যেটা শেষ টাইম হয় তার আমরা কমপক্ষে 10 মিনিট আগে বা 15 মিনিট আগে আমরা সেহরি খাওয়া শেষ করব। এই সেহরি খাওয়া শেষ সময়ে সেহরি খাওয়া এটা হলো সুন্নাত। আরও অনেক সময় হয় কি, দেখা যায় যে গ্রামগঞ্জে আগে ছিল, এখন হয় কি না যে 2টার সময় সেহরি খেয়ে ফেলতো, 2:30টার সময় সেহরি খেয়ে ফেলতো। তো 2টা 2:30টার সময় যদি সেহরি খেয়ে ফেলে তাহলে একটা লম্বা টাইম অনাহারে থাকতে হয়। এই জন্য দিন যদি চড়া থাকে, গরম বেশি থাকে, প্রচণ্ড রৌদ্র থাকে, তাহলে মানুষ একদিন 10 দিন থাকার পরে তখন কষ্ট লাগে, এক সময় বিরক্ত হয়ে রোজাও ছেড়ে দেয়। আর যদি আমি সেহরিটা শেষ টাইমে খাই তাহলে ক্ষুধার পরিমাণও কম লাগবে। তো ওই যে রমজানে যে একটা ক্ষুধা বা কষ্ট, যার কারণে আমি রোজা রমজান ছেড়ে দিব, ওরকম একটা চিন্তা চেতনা বা ওই ধরনের ধোঁকাবাজি আমাকে কেউ দিতে পারবে না। এই জন্য সেহরিটা আমরা বিলম্ব করে খাবো। সেহরি খাওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা লক্ষ্য রাখবো, এটা অনেকেই জানি না, সেহরিতে খেজুর খাওয়া সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা সাহুরুল মুমিনি আত-তামর, মুমিনের সেহরির উত্তম খাবার হলো খেজুর। আমাদের দেশ যেহেতু রুটি বা ভাত এগুলো মানুষ খায়, এই জন্য এগুলো তো আমরা খাবই, কিন্তু আমরা 1টা বা 2টা খেজুর সুন্নতের নিয়তে, এটা সুন্নতের কত দাম ময়দানে হাসরে বুঝে আসবে, একটা সুন্নতের দাম কত। এই জন্য আমরা খেজুর তো কিনি, ইফতার করার সময় খেজুর কিনি, তো সেহরির সময় আমরা লক্ষ্য করে একটা খেজুর খেয়ে নিলাম আর 2টা খেজুর খেয়ে নিলাম। আর খেজুরের ভিতরে যে শক্তি রাখছে অন্য অন্য খাবারের ভিতরে সেই শক্তি নাই। এই জন্য খেজুর যদি আমরা সেহরির সময় খাই তাহলে দেখা যাবে দেহের ভিতরে এক ধরনের শক্তি পয়দা হবে, কুওয়াত পয়দা হবে, যার দ্বারা রোজা রাখা আমাদের জন্য সহজ হবে। এই জন্য আমরা সেহরি খাবো, তো সেহরি একটু শেষ টাইমে খাবো এবং সেহরিতে আমরা খেজুর খাবো। সেহরি অল্প হোক তাও খাবো, কেন? বরকত হাসিল করার জন্য, সুন্নাত হাসিল করার জন্য। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। আরে যারা আল্লাহ ওয়ালা হয় তাদের ক্ষুধা লাগে না, সারাদিন রোজা রাখতো, এই শরবত দিয়ে ইফতার করতো, আর সেহরির সময় একটু মিষ্টি জিলাপা আর এক কাপ চা খেয়ে নিত, আর বলতো ক্ষুধা নাই, এরপরেও সুন্নাত আদায় করার জন্য, বরকত হাসিল করার জন্য খাইতেছে। এই জন্য সেহরি খাবো, এটা হলো আমাদের জন্য 3 নম্বর করণীয় কাজ।
4 নম্বর করণীয় কাজ হলো রমজান মাসে দিনের বেলায় আমরা রোজা রাখব। এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। কাদের জন্য? মুসলমান। অমুসলিমদের উপরে কোনো রোজা নেই। যারা মুসলমান তারা রোজা রাখবে। এবং আকেল বুদ্ধি রয়েছে, পাগল না, সুস্থ মস্তিষ্কের যে ব্যক্তিটা তার উপরে রোজা, পাগলের উপরে কোনো রোজা নেই। এবং বালেগ যে হয়েছে পুরুষ এবং মহিলা তার উপরে রোজা। তাহলে প্রত্যেক আকেল বালেগ মুসলমান যিনি মুসাফির না, মুকিম এলাকায় বসবাস করতেছে, তো তার জন্য। এবং এমন অসুস্থতাও না যে অসুস্থতার কারণে রোজা রাখতে অক্ষম। সাধারণত একটু ঠান্ডা কাশি হলে রোজা রাখতে সমস্যা নেই, কিন্তু অসুস্থতা যদি বেশি হয়ে যায়, শারীরিকভাবে দুর্বল হয়ে যায়, যে রোজা রাখতে অক্ষম, এই ধরনের অসুস্থতা যদি থাকে তাহলে সে পরবর্তীতে রাখবে। কিন্তু এই ধরনের অসুস্থ ব্যক্তিও না, মুসাফিরও না, আকেল বালেগ মুসলমান, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা বানানোর জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। এই জন্য আমার ভাইরা, এই রমজান মাসের রোজা আমরা রাখব। আর রমজান মাসে কেউ যদি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাকে যদি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি সে রোজা রাখে, কাজা কাফারা তো আদায় হবে, কিন্তু রমজান মাসে একটি রোজা রাখার কারণে যে সওয়াব সে পাইতো, সেটা সারা জীবন কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও সে পাবে না। এই জন্য এই রমজান মাসকে গনিমত মনে করতে হবে। আমার বালেগ ছেলে মেয়ে এরা যেন রোজা রাখে। আমি যেন এই দয়া কখনো করতে না যাই যে হায়রে আমার ছেলেটা রোজা রাখলে শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে, আমার মেয়েটা রোজা রাখলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়াতে একটু ক্ষতিগ্রস্ত হবে বা একটু কষ্ট হবে, এটার জন্য তো আমরা ফিকির করতেছি, কিন্তু রোজা না রাখলে যে জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আমি তো সেই ব্যাপারে ফিকির করতেছি না। এই জন্য আমার ছেলে মেয়েদেরকে আমি যেন স্বেচ্ছায় জাহান্নামের আগুনের দিকে ঠেলে না দেই। প্রত্যেকটা বালেগ ছেলে মেয়ে এদেরকে আমি রোজা রাখবো, সেহরির সময় ডাকবো, তাদেরকে বসাইবো, সেহরি খাওয়ায়া তাদেরকে রোজা রাখার প্রতি আমরা উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব। এই জন্য আমার ভাইরা রোজা রাখা। আরেকটা মাঝখান দিয়ে কথা বলে দিই, যারা হোটেল ব্যবসায়ী যারা আছেন, দোকানদার আছেন, চা বিক্রেতা, আল্লাহকে দেখেন, ভয় করেন। একটা হলো নিজের রোজা না রাখা অপরাধ, আরেকজনকে রমজানের দিনের বেলা খাওয়ার ব্যবস্থা করে রোজা ভাঙানো, এটা হলো আরো বড় অপরাধ। এই জন্য আমি তো রোজা রাখলাম না বা রাখলাম, কিন্তু আমার দোকানে চা খেয়ে, বিস্কিট খেয়ে বা হোটেলে খাবার খেয়ে 10 জন 20 জন 500 জন মানুষ যে রোজা রাখলো না, এগুলোর গুনাহ আমাকে নিয়ে যেতে হবে। আর এই রিজিক তো আল্লাহ পাক দেন। আপনার দুনিয়াতে আপনার হাতে রিজিক না, রিজিক উপর থেকে বন্টন হয়। আপনি যতই দৌড়ধাপ করেন, রিজিক আপনি বেশি পাবেন না উপর থেকে যদি বন্টন না হয়। আপনি যদি হালাল তরিকা, বৈধ তরিকা সুন্দরভাবে যদি করেন, তাহলে ওইটাই আসবে। অবৈধভাবে করলে সেটাও আসবে। কিতাবের ভিতরে এক ঘটনা লেখছেন, এক ভিক্ষুক যে এক বাড়িতে ভিক্ষার জন্য, সাহায্যের জন্য আবেদন করেছে। ওই বাড়িওয়ালা 2 দিরহাম নিয়ে বের হইতেছে, ফকিরকে ভিক্ষা দিবে, সাহায্য দিবে। একটু দেরি হয়েছে বিদায় ওই ভিক্ষুক, ওই ঘোড়া বাঁধা ছিল বাইরে, ঘোড়ার এক লাগাম ছিল, ওইটা সে চুরি করে নিয়ে পাশের দোকানে বিক্রি করে দিছে। এখন ঘোড়ার যে মালিক আছে, সে ব্যক্তি আসছে, এসে দেখে ঘোড়ার লাগামও নাই, ভিক্ষুকও নাই। খুঁজতে খুঁজতে দেখে যে পাশের দোকানে ঘোড়ার লাগাম আছে। তো বলে যে এটা তো আমার, এখনই তো একটা ভিক্ষুক এটা বিক্রি করে গেল। কত বিক্রি করছে? 2 দিরহাম। তা আমি 2 দিরহাম দিয়ে দেব, আমার লাগামটা দিয়ে দাও। তো 2 দিরহাম দিয়া সে লাগামটা নিয়ে আসছে। তো দেখেন ওই ভিক্ষুকে 2 দিরহাম কিন্তু পাইতো, সে চুরি করছে অবৈধভাবে, ওই 2 দিরহামই পাইছে, বেশি পায় না। এই জন্য আমার জীবনে আল্লাহ পাক যে রিজিক, যদি আল্লাহকে রাজ্জাক হিসাবে বিশ্বাস করেন, আল্লাহ পাক আমাকে রিজিক দেয়, এটা যদি আপনি বিশ্বাস করেন, ইয়াকিন করেন, তাহলে হোটেল বন্ধ রাখেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সারাদিন হোটেল খোলা রাখলে যে রিজিক আমার ঘরে পৌঁছাইতে পারে,
আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ইফতার বিক্রি করলেও ওই রিজিক আল্লাহ পাক পৌঁছাইতে পারে। এই জন্য হোটেল ব্যবসায়ী ভাইরা আল্লাহকে ভয় করুন, জাহান্নামের আগুনকে ভয় করুন। মানুষের রোজা ভাঙার কারণ, গুনাহের কারণ আপনি হয়েন না। আমি ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করেছি। তো ছাত্র জামানায় যখন যাইতাম, তো এই ভারতে কলুটলা জাকারিয়া স্টেট তাবলিগি মার্কাজ ছিল। তো ওখানে যায় সামান টামান রাখতাম, তারপরে টিকিট করতে একটু সময় লাগতো, প্রয়োজনে একদিন থাকতেও হতো। তো ওই তাবলিগি মার্কাজে একজন হাজী সাহেব আছেন, খুব বৃদ্ধ, ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের ছেলে মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইয়ের সাথে তাবলিগ করেছেন। তো ওনার সাথে মাঝে মাঝে কথাবার্তা হইতো। উনি বলেন, একদিন বলতেছেন আমাকে যে দেখো, আমার আব্বা মারা গেছে, আমার 7টা বোন রেখে গেছে এবং আমার ঘরে মেয়ে হয়েছে 7টা 14টা। তো এই সবগুলো মেয়েকে বিবাহ দিছি, 50টা রাষ্ট্র সফর করেছি, আর বাংলাদেশ হলো এটা আমাদের ঘরের বারান্দা। কতবার যে বাংলাদেশে গেছি তোমাদের এটার হিসাব নাই। তো জমি জামা বাবা কিছুই রেখে যান নাই। তো আমি বললাম যে কিভাবে করলেন এগুলো? আল্লাহ পাকই ব্যবস্থা করছে। তো আচ্ছা, আল্লাহ পাক তো করলো, কিভাবে করলো একটু বলেন দেখি। ছাত্র মানুষ ছিলাম, তো একটু মুরব্বীর সাথে মজাক করে বলতাম, কেমনে আল্লাহ দিল এটা? তো সে বলে যে এই মসজিদের সামনে এই যে রাস্তার মধ্যে ফল ফ্রুট বিক্রি করতো। আমার একটা অল্প একটা জায়গা ছিল, এখানে আমি ফল বিক্রি করতাম। সারা দিন আমি তাবলীগের কাজ করতাম, আল্লাহর কাজ করতাম। আসরের নামাজ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ফল বিক্রি করতাম। যখন আমি দোকান খুলতাম তখন দেখি যে হিন্দু মুসলমান পুরুষ মহিলা সব লাইন ধরে রাখছে আমার কাছে ফল নেওয়ার জন্য, অথচ আশেপাশের ফলের দোকান আরো আছে, এগুলো খালি। মাগরিব পর্যন্ত আমি ফল বিক্রি করতাম, দিয়ে শেষ করতে পারতাম না। বাস মাগরিব পর্যন্ত ফল বিক্রি করতাম, অনেক লোক লাইনে দাঁড়ায় থাকতো, বলতাম যে আগামীকালকে। তো এইভাবে করে মাগরিব থেকে আসর থেকে মাগরিব পর্যন্ত আমি ফল বিক্রি করছি। এতটুকের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই সংসারের আয় রোজগার রিজিক দিয়েছেন। সব বোন মেয়েদেরকে বিবাহ দিয়েছি সুপাত্রে, সুন্দর জায়গা। 50টা রাষ্ট্র সফর করেছি, বাংলাদেশ তো বহুবার গিয়েছি। এখন বড়া হয়ে গেছি, এখন আর ফলের দোকান করি না, এই ফলের দোকানটাকে ভাড়া দিয়ে রাখছি। এখনো আমি করি না, তারপরেও মানুষ এই ফলের দোকান থেকে সবচেয়ে বেশি ফল ক্রয় করে। এই জন্য আল্লাহ যদি চায় আমাকে আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ইফতার বিক্রি করলে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিতে পারেন। আমি গুনাহ থেকেও বেঁচে যাব, মানুষের রোজা ভাঙার গুনাহ আমার উপরে বহন করতে হবে না। এই জন্য আল্লাহকে রাজ্জাক, আল্লাহ পাক রিজিকের মালিক, এটা পূর্ণ আস্থা রেখে রমজান মাসে হোটেলগুলোকে বন্ধ রাখি। একজন মুসলমানের মানায় না যে এইভাবে পর্দা টানিয়ে ভিতরে খাওয়ানো। আরে পর্দা, আপনি পর্দাটা নিতেছেন কার জন্য? মানুষ দেখবে? আল্লাহ তাআলা তো ভিতরে দেখতেছে। আপনি মানুষকে লজ্জা করতেছেন, আল্লাহকে লজ্জা করতেছেন না। মানুষকে ভয় করতেছেন, আল্লাহকে ভয় করতেছেন না। পর্দার ভিতরে খাওয়াচ্ছেন, খাইতেছেন, এটা একজন মুসলমান করতে পারে না। এই জন্য আমার ভাইরা, এই মানুষের রোজা ভাঙার কারণ যেন আমরা না হই, সারাদিন আমরা রোজা রাখব। এটা হলো 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো আমরা তারাবির নামাজ পড়ব। তারাবির নামাজ 5 নম্বর আমল হলো ইফতার করা। ইফতার করা, ইফতার আমি করব। ইফতারের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁচা পাকা খেজুর খাইতেন। তো আমাদের জন্য যদি সম্ভব হয়, মৌসুম থাকে কাঁচা পাকা খেজুর খাওয়া, কাঁচা খেজুর খাওয়া, তো সেটা ব্যবস্থা করব। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে আমরা ইফতারের মধ্যে খেজুর ব্যবহার করব, আর পানি, অন্য অন্য সামগ্রী যেগুলো আছে এগুলো। এই হলো 5 নম্বর আমল, ইফতার করা। আর ইফতারের ক্ষেত্রেও সুন্নাহ হলো দ্রুত ইফতার করা, বেশি অন্ধকার না করা। দ্রুত বলতে যে সূর্য ডুবার আগে না, সূর্য ডুবার পরে যদি আমি কোনোভাবে যদি নিশ্চিত হই যে সূর্য ডুবে গেছে, সাথে সাথে ইফতার করে নেওয়া। আর ইফতারের মধ্যে খেজুর ব্যবহার করা, এটা সুন্নাহ। আমাদের বাংলাদেশে তো ওই বুট মুড়ি না হইলে আর ইফতার চলে না, তো ওগুলো আমরা খাবো আমাদের দেশের কথা অনুযায়ী। তারপরেও খেজুর পানি দ্বারা ইফতার করব। ইফতারের ভিতরে বরকত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মত সর্বদাই কল্যাণের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত ইফতার দ্রুত করবে এবং সেহরি শেষ টাইমে খাবে। এই জন্য আমরা ইফতার করব। এটা হলো 5 নম্বর আমল। 6 নম্বর আমল হলো অন্যকে ইফতার করাবো।
অন্যকে ইফতার করানো, এটার যে ফজিলত হাদিসের কিতাব ভরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে একজন রোজাদারকে ইফতার করাবে, সে কোটিপতি হইলেও রোজাদার হতে হবে, গরিব হওয়ার শর্ত না। কোটিপতি হইলেও আপনি যদি ইফতার করান, রোজাদারকে ইফতার করাইলেন, সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ নবী বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে একটা রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরিহি, রোজা রাখলে যে সওয়াব হয়েছে, যাকে ইফতার করলেন সে রোজা রাখে যে সওয়াব পাইছে, আপনি ইফতার করানোর কারণে ওই সওয়াব আপনি পেয়ে যাবেন। মিন গায়রি আইয়ানকুসা মিন আজরিহি শাইআন, ওই যে রোজা রাখলো, যে ইফতার আপনি করাইলেন, তার সওয়াবের ভিতরে কোনো ধরনের কমতি হবে না। এই জন্য একজন রোজাদারকে আমরা ইফতার করাইব। সবচেয়ে ভালো হয় যদি সামর্থ্য থাকে তো কিছু ইফতার সামগ্রী, খেজুর, ছোলা, বুট ইত্যাদি, এগুলো আমরা এরকমভাবে যদি 10 জনকে পারি, 10 জনের বাড়িতে আমরা পাঠিয়ে দিই, গরিবদের বাড়িতে পাঠিয়ে দিই। তা না হলে আমরা বাসা বাড়িতে যদি ইফতার তৈরি করি, তাহলে নিয়ত করব যে কমপক্ষে একজনকে আমি ইফতার করাইব প্রতিদিন। ওই যে আপনার ইফতারের মধ্যে একটু যদি বৃদ্ধি করে দেন, তাহলেই তো একজন ব্যক্তিকে ইফতার করা যায়। পাশের বাড়িতে, পাশের ফ্ল্যাটে, পাশের দোকানে কিছু পাঠিয়ে দিলেন, 1 বোতল পানি দিলেন। ভাই, আপনি যদি রমজান মাসে রোজা রাখেন 29 বা 30টা আর কি, তো 30টা রোজাই তো, এত বেশি না। কিন্তু আপনি যদি 1 কেজি খেজুর যদি একজন মানুষকে কিনে দেন, 100 খেজুর যদি থাকে, তাহলে 90টা খেজুর থাকবে। তাহলে ওই বাড়ির সদস্য ওরা যদি এক একজন একটা করে খেজুর খায়, তাহলে আপনি 90টা রোজার সওয়াব আমল নামায় আপনি পেয়ে যাবেন। এই জন্য মানুষদেরকে ইফতারের ব্যবস্থা করা। অনেক সময় পথিক আছে, গাড়িতে চলাফেরা করে, দেখা যায় যে এরকম ইফতারের টাইম হয়ে গেছে, গাড়ি থামাইছে, আশেপাশে কোনো খাবারের ব্যবস্থা নেই। এরকম যদি সুযোগ থাকে, তাহলে এই ইফতারের সময় আমি তাকে 1 বোতল পানি দিলাম। কি হবে জানেন? রোজাদারকে 1 ঢোক পানি পান করাইলে আপনাকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বিশেষ নহরের পানি পান করাবেন, যে পানি পান করার পরে আর কখনো আপনার পিপাসা লাগবে না। একটু পানির ব্যবস্থা আমি করতে পারি, একটু খেজুরের ব্যবস্থা করতে পারি। আমি যদি 1 কেজি আপেল যদি একজনকে কিনে দেই, 10টা আপেল থাকে, 10 দিন সে ইফতার করে, তাহলে 10টা রোজা রাখার সওয়াব আমি আমল নামায় পেয়ে যাব। এই জন্য আমরা নিজেরা ইফতার করব এবং অপরকে কি করাবো? ইফতার করাইব। এটা বিরাট বড় ফজিলতের কাজ। আরেকটা কথা বলে দেই, যেটা না বললেই না, যেখানে ইফতার করানোর ব্যাপারে এত সওয়াব আর রোজাদারের এত ফজিলত, ওই ক্ষেত্রে রোজাদারকে ঠকানো, অনেক সময় ফল ব্যবসায়ীরা আছে, ইফতার সামগ্রী বিক্রি করে, পচা টচা যেগুলো আছে, এগুলো এরকম ধোকাবাজি করে ভিতরে ঢুকায় দেয়। আরে ভাই, সে তো রোজাদার, তাকে ইফতার করাইলে তো অনেক ফজিলত। আল্লাহর মহাব্বতের মানুষ রোজাদার যখন রোজা রাখতে থাকে, সমস্ত মাখলুক তার জন্য দোয়া করতে থাকে। আর এমন একটা রোজাদারকে আপনি ঠকাইতেছেন, তো কি গুনাহ আপনি করতেছেন? এই জন্য রোজাদারকে ঠকাইব না, এমনি তো সারা বছর ঠকাইবই না, এই ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে। এই জন্য আমার ভাইরা, আমরা এটা হলো আমাদের 6 নম্বর প্রস্তুতি। 7 নম্বর প্রস্তুতি হলো রমজানের রোজা রেখে কেউ মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা বলা মানে রোজা ধ্বংস হয়ে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ঘোষণা, মান লাম ইয়াদা কাউলা যুর, যে মিথ্যা কথা ছাড়তে পারলো না রোজা রাখা, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তাহলে ওই ব্যক্তির খানা পিনা ছাইরা সারা দিন উপবাস থাকার কোনো দরকার নাই। যে মিথ্যা ছাড়তে পারলো না, সারা দিন না খেয়ে থাকার তার কোনো দরকার নাই, এরকম ধমক আসছে। এই জন্য রমজানের রোজা রাখলে রোজা নষ্ট হয়ে যায়, মাকরুহ হয়ে যায়, রোজার ফায়দা হাসিল করা যায় না যদি মিথ্যা কথা বলে। এই জন্য রমজান মাস হলো প্রশিক্ষণ করার মাস। কারো যদি মিথ্যা বলার অভ্যাস থাকে, এই রমজান মাসের উপলক্ষ করে আমরা মিথ্যাকে ছেড়ে দেই। আল্লাহ যদি তৌফিক দান করে 1 মাস যদি মিথ্যা ছাড়তে পারি, তাহলে বাকি 11 মাস মিথ্যা ছাড়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এটা হলো কয় নম্বর প্রস্তুতি? 7 নম্বর না 8 নম্বর? 7 নম্বর প্রস্তুতি। 8 নম্বর প্রস্তুতি হলো যে রমজানের রোজা রেখে আমি তর্ক বিতর্ক করব না, ঝগড়া করব না। রমজানের শিক্ষা হলো সবরের শিক্ষা, ধৈর্যের শিক্ষা। আরে রমজানে স্ত্রী সহবাস করতে হয় না, আলাদা থাকতে হয়,
খানা পিনার থেকে আলাদা থাকতে হয়, ইফতারের পূর্বে ঠান্ডা পানি শরবত আছে, তারপরেও আপনি পান করতেছেন না, পিপাসায় বুক ফেটে যাচ্ছে, আপনি ধৈর্য ধারণ করতেছেন। রমজানের শিক্ষা হলো ধৈর্য ধারণ করা। এই জন্য অনেক সময় দেখা যায় বাজারে হাটে ঘাটে রমজান মাসে তর্ক মারামারি শুরু হয়ে যায়, এটা ঠিক না। রমজান মাসে নিজেকে সংযত রাখুন। কেউ যদি উল্টাপাল্টা কথা বলে তাহলে রাগ করবেন না, সবর করেন। এমনকি হাদিসের মধ্যে এটা আসছে, কেউ যদি রোজাদারের ফজিলত জানে না, রোজা রেখে তর্ক বিতর্ক ঝগড়া ফাসাদ করা যায় না, এগুলি কেউ জানে না, একজন মূর্খ সে যদি আপনার সাথে তর্ক করতে আসে, ঝগড়া করতে আসে, আল্লাহ নবী বলেছেন তাকে বলে দাও ইন্নী সাইমুন, ভাই আমি তো রোজা রেখেছি, আমি রোজাদার। রোজাদার কারোর সাথে তর্ক করে না, রোজাদারের সাথে ঝগড়া বিবাদ করাও ঠিক। এই জন্য কোনো রোজাদারের সাথে আমি তো ঝগড়া বিবাদ করবই না, এবং আমি নিজেকে সংযত রাখবো, বিরত রাখবো। এটা হলো কয় নম্বর প্রস্তুতি? 8 নম্বর। 9 নম্বর প্রস্তুতি হলো রোজা রেখে সারা দিন আমি দোয়া করব। একেবারে সেহরি খাওয়ার পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত পুরা সময়টা দোয়া কবুলের সময়। 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা রদ করেন না, তার মধ্যে একটা হলো আস-সাইম হাত্তা ইফতিরা, রোজাদারের ইফতারের আগ পর্যন্ত যত দোয়া করবে কোনো দোয়া আল্লাহ তাআলা রদ করবে না। আমি অফিসে যাইতেছি, গাড়িতে বসে হাত ওঠানো জরুরি না, হাত না উঠায় মুখ দিয়ে বললে আল্লাহ তাআলা শুনবেন, দোয়া কবুল করবেন। আপনি বসে বসে দোয়া করেন, দোকানে বসে আছেন বসে বসে দোয়া করেন, রাস্তায় চলতেছেন হেঁটে হেঁটে দোয়া করেন, মসজিদে দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজে দোয়া করেন, সারা দিন যখনই সময় পান তখনই দোয়া করেন। মা বোনদেরকে বলে দেন বাসা বাড়ির কাজ করার সময় তারা দোয়া করুক, তারা এইভাবে রান্না বান্না করতেছে তখনও দোয়া করবে। এটা হলো দোয়া কবুলের সময়, পুরাটা মুহূর্ত দোয়া কবুলের সময়। এই জন্য নিজের জন্য দোয়া, নিজের বাপ দাদা উপরে যারা আছে, নিচে যারা আছে, ছেলে মেয়ে ইত্যাদি যারা আছে, এই পূর্বপুরুষদের জন্য এবং পরবর্তী নসল যারা আসবে সকলের জন্য দোয়া করা। এমন কোনো কল্যাণ নাই যেটা আল্লাহর কাছে না চাওয়া, সব কল্যাণ আল্লাহ পাকের কাছে চাওয়া। এরপরে 10 নম্বর প্রস্তুতি হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কোরআনুল কারীমের তেলাওয়াত করা এটা বিরাট বড় একটা সওয়াবের কাজ। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, বিশেষ করে আল্লাহ পাক রমজানের পরিচয় করাইতে গিয়ে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে, রমজান মাসের পরিচয় করাইছেন কোরআন দিয়া। এখানে কোরআন শরীফ আমরা পড়তে থাকি, যারা পারি না কোরআন শরীফ এরকম পড়ার ব্যবস্থা আছে, বয়স্কদের কোরআন শরীফের পড়ার ব্যবস্থা বিভিন্ন মসজিদে মাদ্রাসায় হয়ে থাকে, আমরা শরীফ হই না। আর বিশেষ করে যারা পড়তে জানি তারা পড়তে থাকি। আরে এমনও তো আল্লাহর বান্দা পৃথিবীতে ছিল এবং আছে, রমজান মাসে দিনে 1 খতম করে, রাতে 1 খতম করে, 3 দিনে খতম করে, এরকম বান্দা অনেক আছে। আপনাদের চোখে হয়তো নাই, আমাদের চোখে অনেক আছে, 3 দিনে খতম করে। এই জন্য আমাদের জীবন তো কেটে গেল, সারা জীবনে একটু খতম করলাম না। এই জন্য কোরআনুল কারীম পড়া, যারা জানি না কয়েকটা সূরা যে মুখস্থ আছে এগুলোই পড়ি। বিশেষ করে রমজান সম্পর্কিত কোরআনুল কারীমের যে আয়াত, যেগুলোর মধ্যে রমজানের বিষয়াদি বর্ণনা করছে, এগুলি আমরা পড়ি। এগুলো পড়লে প্রত্যেক বিষয়ের ইলম শিক্ষা করা ফরজ। আপনি ব্যবসা করেন, ব্যবসা সম্পর্কিত ইলম শিক্ষা করা, জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ। রোজা রাখেন, রোজা সম্পর্কে ইলম অর্জন করা আপনার উপরে ফরজ। এই জন্য রোজা সম্পর্কিত হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো, এগুলো পড়ি, একটু অর্থ জানার চেষ্টা করি। তাহলে কি হবে, তারাবিতে যখন হাফেজ সাহেব পড়বো, আমি যখন দেখব, আমি যখন শুনবো, তো আমার মজা লাগবে, তখন আনন্দ আরো বেড়ে যাবে। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করা। এরপরে 12 নম্বর করণীয় হলো অপরের কাছ থেকে কোরআনুল কারীম শোনা। একজন হাফেজ তেলাওয়াত করতেছে, আপনি শুনেন। রমজানে তারাবির নামাজ পড়তেছে, আপনি শুনেন। আপনার ছেলে মেয়ে হাফেজ পড়েন, আপনি শুনেন। শোনা এটা আরেকটা সুন্নাত। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে, রমজান মাসের প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন। জিবরাইল হুজুরকে শোনাইতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে শোনাইতেন। হুজুর পড়তেন, জিবরাইল শুনতেন, জিবরাইল পড়তেন, হুজুর শুনতেন। তাহলে জিবরাইল থেকে হুজুর কোরআন শুনতেন। এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, অপর থেকে কোরআনুল কারীম কি শোনা। এই জন্য আমরা অপর থেকে কোরআনুল কারীম শুনব। 13 নম্বর প্রস্তুতি হলো রমজানে
দান সদকা বেশি বেশি করে করে। এটা আল্লাহ নবীর সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমজান, রমজান মাসে যখন উপনীত হতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি দানশীল হয়ে যাইতেন। হাদিসের মধ্যে আসছে, কানা ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিনাল খাইর মিনার রিহিল মুরসালা, প্রবল বাতাসের চাইতেও বেশি দান করতেন। বাতাস যদি বেশি আসে তাহলে ওই বাসা বাড়ির ফাঁক ফুক দিয়ে সব দিক দিয়ে ঢুকে, সব জায়গায় বাতাস পৌঁছে যায়। এরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে সবাইকে আল্লাহ নবী দান করতেন। এই জন্য বেশি বেশি রমজান মাসে দান করা। কেন জিব্রাইল আসতো, আসমানের মেহমান আল্লাহ নবীর কাছে প্রতি রাত্রে আসতো, এই জন্য মেহমান উপলক্ষে আল্লাহ নবী দান বাড়ায় দিতেন। আপনার বাড়িতে যদি মেহমান আসে, খাবার দাবার একটু বেশি তো আয়োজন করেন, আশেপাশে 2-4 ঘরে আপনারা পৌঁছায় দেন, এটাই হলো নিয়ম। এই জন্য অপরের কাছ থেকে কোরআনুল কারীম শোনা এবং দান সদকা বেশি বেশি করা। এরপরে 15 নম্বর আমল হলো, করণীয় হলো এই রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদের নামাজ পড়া, ভাই অনেকেই সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, কিন্তু রমজান মাসের আমলগুলো, কাজগুলোকে আল্লাহ তাআলা এমনভাবে সাজাইছেন যে সেহরি খাওয়ার জন্য উঠতেই হয়। তো আমি সেহরি খাওয়ার জন্য যখন উঠবো, একটু আগে উঠে নিব, কমপক্ষে 4 রাকাত পড়ে নিব, তা না হলে সেহরি খাওয়ার পরে 4 রাকাত পড়ব। মনে রাখবেন, পৃথিবীতে মানুষ কোনো কিছু তালাশ করতে হলে আলোতে তালাশ করে। দিনের বেলা সূর্যের আলোতে তালাশ করে, রাতে যদি কোনো জিনিস তালাশ করতে হয় তাহলে লাইট দিয়ে আলোতে তালাশ করে। কেননা সব জিনিস আলোতে পাওয়া যায়, কিন্তু একটা জিনিসকে অন্ধকারে পাওয়া যায়, সেটা হলো আল্লাহকে। আল্লাহকে পেতে হলে অন্ধকারে পাইতে হয়। আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অন্ধকারে কাঁদেন, চোখের পানি ফেলেন, আল্লাহ তাআলাকে পেয়ে যাবেন। গভীর রাতে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হবে। এই জন্য এই রমজান মাস আমরা নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ যে একদিন আমরা তাহাজ্জুদ মিস দিব না। আরে মানুষ কত না কত কিছু করে, সারা রাত্র ডিউটি করতেছে, সারা রাত্র গাড়ি চালায় যাইতেছে ঢাকা থেকে চিটাগাং, অল্প কিছু দুনিয়ার জন্য। আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাত পাওয়ার জন্য, ফুলসিরাত পাওয়ার জন্য, হাউজে ফুলসিরাত বিজলি পার হওয়ার জন্য, হাউজে কাউসার পাওয়ার জন্য, এই সমস্ত নিয়ামত পাওয়ার জন্য আমরা একটু তাহাজ্জুদ পড়তে পারি না? অবশ্যই। এই জন্য আমরা অন্ধকারে আল্লাহকে খুঁজি, আল্লাহকে অন্ধকারে পাওয়া যায়। এরপরের আমল হলো রমজান মাসে আমরা এতেকাফ করব। এতেকাফ হলো সব কিছু ছেড়ে, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, দুনিয়ার সমস্ত ঝামেলা সব কিছু ছেড়ে আল্লাহ তাআলার দরবারে পড়ে যাওয়া। একজন ফকির যদি আপনার দরবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকে, কিছু দেন না হলে যাবই না, তাহলে আপনি যত কঠিন দিলেরই মানুষ হন না কেন, এক সময় আপনার দিলের ভিতরে দয়া আসবে, এই লোকটা তো রোদের মধ্যে সারা দিন এখানে বসে রয়েছে, রাত্রে শীতের মধ্যে বসে রয়েছে, তাহলে আমি তাকে কিছু দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, দয়ার সাগর, সব কিছু ছেড়ে যারা ইতিকাফ করবে, আল্লাহর ঘরে বসে যাবে, আল্লাহ পাক তাদেরকে যখন ইতিকাফ থেকে বাড়ি ফিরবে গুনাহ মুক্ত নিষ্পাপ করে আল্লাহ তাআলা বাড়ি ফিরিয়ে দিবেন। এবং এই ইতিকাফরত অবস্থায় যত দোয়া করবে সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এরপরের আমল হলো রমজান মাসে করণীয়, সেটা হলো লাইলাতুল কদর তালাশ করা। ওই যে আমাদের মধ্যে একটা প্রথা আছে 27 তারিখে লাইলাতুল কদর, কোথাও হাদিসে নাই 27 তারিখে লাইলাতুল কদর। আল্লাহ নবী বলেছেন রমজানের বেজুর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করো, 21, 23, 25, 27, 29। তো বেজুর রাত্রিগুলোতে যদি আমরা ইবাদত করি, এরকম কষ্টের কি আছে এখানে? 5টা রাত্রেই তো, 5টা রাত্র বছরে যদি জাগতে না পারি, কোন দিন শবে কদর হয়ে যায়? একটা শবে কদর যদি পেয়ে যাই, 83 বছর ইবাদত করার সব আমল নামায় লেখা হবে। সারা জীবনে যদি 10টা শবে কদর পায়, প্রায় 1000 বছর ইবাদত করার সব আমার আমল নামায় লিখে দিবে। এই জন্য শবে কদর তালাশ করার উদ্দেশ্যে 21, 23, 25, 27, 29 রাত্রগুলোকে খোঁজা। এরপরে সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো, করণীয় হলো সাদকাতুল ফিতর আদায় করা। এই যে সদকাতুল ফিতর আমরা দেই, ঈদগাতে যাওয়ার আগে সদকাতুল ফিতরগুলো আদায় করে দেওয়া, যাতে করে শুরুতেই আদায় করে দেন, যাতে করে গরিব দুঃখীরা রোজা রাখতে পারে। সদকাতুল ফিতর আদায় করলে গরিব দুঃখী কি করতে পারবে? তারা কোনো কিছু কিনে সঠিকভাবে সুন্দরভাবে সেহরি ইফতার খাওয়ার একটা ব্যবস্থা করতে পারবে। রমজানের পরে ঈদ আসতেছে, ঈদের সুন্দর কাপড়ের একটা ব্যবস্থা করতে পারবে। এই জন্য ঈদুল ফিতরের পূর্বেই আমরা সদকাতুল ফিতর এগুলো দেওয়ার চেষ্টা করি।
আরেকটা করণীয় হলো রমজান মাসে, সেটা হলো রমজান মাসে যদি সাধ্য সামর্থ্য থাকে তাহলে উমরা করা। রমজান মাসে যে উমরা করবে তো হজের সমতুল্য সওয়াব পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরাতুন ফি রমজান তা'দিলু হাজ্জাতান, রমজান মাসে উমরা করা হজের সমতুল্য সওয়াব হয়। এরপরে আরেকটা ইবাদত হলো আল্লাহ নবী বলেছেন রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি ইস্তেগফার করা। আরেকটা করণীয় কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বেশি বেশি পড়া, এবং আরেকটা করণীয় কাজ হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া, আরেকটা করণীয় কাজ হলো আল্লাহ থেকে জাহান্নাম থেকে মুক্ত চাওয়া, মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করা। এই 24টা কথা বললাম। রমজান মাসে আমাদের জন্য কয়টা জিনিস করণীয়? 24টা জিনিস করণীয়। এইভাবে করে যদি আমরা রমজান মাসটা কাটাই, আশা করা যায় রমজান মাসের যে মাকসাদ উদ্দেশ্য আমাদেরকে মুত্তাকি পরহেজগার বানানো, ভালো একটা সাহাবাদের মতো আদর্শবান মানুষ বানানো, আমরা সেটা হয়ে যাব। সমস্ত অপরাধ থেকে আমরা ইনশাল্লাহ পবিত্র হয়ে যাব। সঠিকভাবে যদি কেউ রোজা রাখে তাহলে এই পৃথিবীতে কোনো অপরাধ হতে পারে না। কেন? রমজানের মাধ্যমে মানুষ ফ্রেশ হয়ে যায়, অতীতের গুনাহ মাফ হয়ে যায়, ভবিষ্যতে অপরাধ থেকে বাঁচার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেয়। এই জন্য আমরা এই কথাগুলোর উপরে সঠিকভাবে আমল করব।